আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আমরা আজকে আমাদের কিছু মানে যে মেল পাখিগুলো আছে ওই মেল পাখিগুলো থেকে 25টা মেল পাখি নিয়ে দিয়ে আসবো, মানে দোকানে দিয়ে আসবো 25টা। আর যে আপনার কিছু ডিম আছে, মানে 250 পিসের মতো, 250 না 230 পিসের মতো আছে। আমি এখন দেখবো বিকেল টাইমে তো ওরা অনেকগুলো ডিম পারে, তো এখান থেকে আরো 20টার মতো পাই, তাহলে ওইগুলো মিক্স করে আমি 250 পিস ডিম নিয়ে দিয়ে আসবো। চলেন আমরা আগে এদের খাবার আর পানিটা দিয়ে দিই, তারপর দেখি আমাদের পাখি আর ডিম বিক্রি করে কত টাকা পাই। একটু আমাদের ছাদের আপডেট দেখাই দিই। এই যে আমাদের এখানে একটা করলা গাছ ছিল, এই করলা গাছটা কি সুন্দর করে বড় হয়েছে। এই যে আমাদের কিন্তু করলাও আসছে, এই যে এখানে আছে করলা, তারপর এই যে এখানে আছে এবং এই সাইডেও আছে, এই যে এখানে আছে, এর মধ্যে করলা ধরছে। আর এগুলো টমেটো গাছ, যে টমেটোগুলা এরকমই। তো আমরা টমেটোগুলো আপনার রমজানের টাইমে যদি পাকে এগুলা, তাহলে ওইখান থেকে নিয়ে নিয়ে সালাদ খেতে পারবো এখান থেকে নিয়ে। আর এদিকে বেগুন গাছও অনেকগুলো বেগুন আসছে, ওই যে এখান থেকে বেগুনও আছে অনেক। এই যে বেগুন এটার মধ্যেও আছে, এই যে এগুলোর মধ্যে বেগুন আসতেছে। আর এদিক দিয়ে আমাদের নাগা মরিচ গাছটা, যেটা মাসাল্লাহ এখন বড় হইতেছে, বড় হওয়ার পরে মরিচ করবে আর কি। কি অবস্থা তোমাদের মনারা? এই যেখান থেকে 20টা ডিমের মতো ম্যানেজ করে 250 পিস ডিম নিয়ে দিয়ে আসবো। তার আগে এদের খাবার আর পানিটা দিয়ে দেই। তো আমরা পানি পাত্রগুলো নিয়ে আসছি, এগুলো সবগুলো পরিষ্কার করছি, মানে ধুয়ে ফেলছি এগুলো। আজকে আমরা এখন পানির সাথে দিব জিঙ্ক আর আপনার ক্যালফ্যাক্স। ক্যালসিয়ামের আরেকটা ওষুধ আছে আমার কাছে, সেটা এইটা, এই ওষুধটাও আছে আমার কাছে। আমি এটা এখন 2 থেকে 3 দিন ইউজ করছি। আমাদের যেহেতু ক্যালফ্যাক্সটা আছে, ক্যালফ্যাক্সটা শেষ করে এটা দিব। আর এখানে জিঙ্কের বোতল রাখার কারণটা হইতেছে আমাদের যে ছাগলের জন্য এগুলো নিয়ে আসছিলাম। এটা প্রায় 2 লিটারের বোতল যত সম্ভব, 2 লিটার বোতল ছাগলের জন্য নিয়ে আসছি। তো আমি ওইখান থেকে হাফ লিটার আলাদা করে রেখে দিছি, যার কারণে যেটা জিঙ্কের বোতলে আছে। তো চলো আমরা পানিগুলো মিক্স করি, পানিগুলো দেই, খাবার দেই, তারপর পাখিগুলো নিয়ে বাজারে। তো ওদের খাবার আর পানি দিয়ে দিছি, এদের খাবার আর পানি খাইতেছে। ওই সাইডে সবগুলো আছে, কারণ আমি এই সাইডে আছি, তো যার কারণে ওই সাইডে সবগুলা। দেখি এখন ডিম কয়টা পাই, বেশি পাবো না, হয়তো 4-5টা ডিম পাবো এখন। দেখাই, এই যে এখানে একটা আছে, তারপর এখানে একটা আছে, নিচে কি আছে? এগুলো যে মাঝে মধ্যে নিচে ডিম পাড়ে রাখে, মানে ওইটার নিচে। আমি কালকে ওইখান থেকে 2টা ডিম পাইছি। আর এই তুষগুলোর একটা সমস্যা হইতেছে কি, আমরা তুষগুলো সবগুলো একদম মানে সবটার মধ্যে বিছিয়ে দিছিলাম। ওরা তুষগুলো কি করে, আপনার পা দিয়ে ছিটাই ছিটাই সাইডে নিয়ে আসে। এই কর্নার নিয়ে আসছে অনেক তুষ, এই কর্নারও নিয়ে আসছে। দেখি ডিম আর কয়টা পায়। আর সামনে কিন্তু গরমের সিজন আসতেছে, তখন যে আমাদের আর একটু বেশি খেয়াল রাখতে হবে এদের, কারণ গরমে যে হিট স্ট্রোক করার একটা সম্ভাবনা থাকে। আর পাইছি 3টা, আর কি আছে কোথাও, এখানে আছে 2টা, 5টা ডিম পাইছি ওদের কাছ থেকে। এখন বিকালে রাত্রে এসে দেখবো আরো কয়টা পাই আমরা। 5টা, আর যদি হয় আপনার আরো 15টার মতো মিলাতে পারি, তাহলে 250টা ডিম নিয়ে দিয়ে আসবো। আর যদি না পারি, তাহলে 230টা আছে, ওই 230টাই নিয়ে দিয়ে আসবো আর কি। তো ওদের সবারকে খাবার দিয়ে দিছি, খাবার খাইতেছে, ওরাও খাইতেছে, ওই সাইডের গুলো খাইতেছে, এদেরকেও দিছি, এরাও খাইতেছে। তো এরা শেষ করার মতো খাবারটা খেয়ে নেক আমাদের এখানে। আমি এমনিতে নিয়ে যেতে পারতাম, তো আমি চিন্তা করলাম যে খাবারটা একটু যেহেতু সবাই খাবার দিতেছি, ওদেরও কিছুটা খাবার দিয়ে দেই। এখান থেকে টোটাল আজকে 31 পিস চলে যাবে আর কি। 31 পিস চলে যাওয়ার পরে আর যে 8-10 পিস বা 4-5 পিস যাই থাকে, ওইগুলা আস্তে আস্তে আমরা সেল দিব, বা আমরা রেখে দিব ওইগুলা।